আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগের দিন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কাজ শেখাই। তো একটা নতুন মেয়ে আমাদের সাথে উদ্যোগে যোগ হয়েছে, তো ওকে নকশি সেলাই শেখাচ্ছিলাম। তো নকশি সেলাইয়ের পাশাপাশি ওকে হাসিয়া সেলাইও শিখিয়েছিলাম। তো ওই যে ভিডিওটা আসলে দেওয়া হয়নি, আজকে দিচ্ছি। আজকে আমরা 3 লাইনের মানে বেজোড় ধাগার যে হচ্ছে একটা হাসিয়া, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই যে হাসিয়াটা আমরা করব, এই হাসিয়াটা কিন্তু আমরা 4 লাইনেও করে থাকি। তো 4 লাইনেও হাসিয়াটা বেশি সুন্দর লাগে। তো যেহেতু ফ্রকের ক্ষেত্রে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ফ্রক বা হচ্ছে নিমাতে অল্প মানে ছোট লাইনিং লাগে, সেই ক্ষেত্রে আমরা এটা 3 লাইনে হাসিয়া করেছি, যে কাজটাও সহজ হবে এবং হচ্ছে ওর শিখতেও সুবিধা হবে। এই জন্য প্রথমে তো নর্মালি আপনারা একটা ধাগা দিয়ে নেবেন। এইবারে কিন্তু যেই ধাগাটা দিয়েছেন সেটার ফাঁকে ফাঁকে আর একটা করে ধাগা তুলতে হবে, মানে সোজাসুজি না তুলে তার মাঝ বরাবর, মানে দুই ধাগাগুলোর মাঝখানে যে ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে আর একটা করে ধাগা তুলতে হবে। কাজ করতে করতে আমি কথা বলছিলাম, ওকে শেখাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ও একবার দেখেই শিখে গেছে। তারপর নিজে নিজে অনেকগুলো হাসিয়া করেছেও, খুব সুন্দর হয়েছিল। এখন কাজ করছে। এটা তো আসলে অনেক দিন আগের ভিডিও। অলরেডি ও 4টা ফ্রক সেলাই করেছে। 2টা আমি হাতে পেয়েছি আর 2টা এখনও হাতে পাইনি। ভালো কাজ করছে মেয়েটা এবং খুব দ্রুত কাজ করতে পারে ও। তো লাইন তুলতে তুলতে ওকে আমি যে কথাটা বারবার বলছিলাম সেটা হচ্ছে যে ও যখন সেলাই ধরতে পারছিল না, তখন কিন্তু ওকে আমি বারবার একই কথা বলছিলাম। সেটা হচ্ছে যে মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে। আমি পারি বা অন্য একজন পারে, সেই কাজটা তুমি কেন পারবা না? অবশ্যই পারবা, যদি তোমার ইচ্ছা থাকে এবং চেষ্টা থাকে। তো আলহামদুলিল্লাহ ও দ্রুতই কাজ শিখে নিয়েছে। তো এবার কিন্তু আমি আর একটা লাইন তুলছি, মানে এবারও কিন্তু লাইনটা তোলার সময় ওই একই কাজ করব, যে 2 ধাগার মাঝখানে যে ফাঁকা থাকবে সেখান দিয়ে আমি আর একটা ধাগা তুলব। এবারে দেখুন কত সুন্দর করে নকশাটা হয়ে যাবে খুবই দ্রুত, একদমই অল্প সময়ে হয়ে যাবে। বুঝে বুঝে আপনার হচ্ছে ধাগা তুলতে হবে। ধাগা তোলার ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে যদি সাথে কাছে কোনো স্যাম্পল থাকে, তো স্যাম্পল দেখে দেখে যদি হচ্ছে সুতা টানা হয় মানে হাসিয়ার ক্ষেত্রে, সে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। মানে কাজটা করতে মানে ভুল একেবারেই হবে না যদি নতুন কেউ করে। আমি যেহেতু শেখানোর জন্য করেছি, এই জন্য অল্প একটু ধাগা তুলে নিয়েছিলাম। ফ্রেমটাও ছোট ছিল, এই জন্য খুব বেশি হচ্ছে বড় করিনি। বড় কাজের ক্ষেত্রে আসলে একটু ভালো হয় যে হচ্ছে দেখতে বেশি সুন্দর লাগে, বোঝা যায় ডিজাইনটা যে আসলে কেমন ডিজাইন হচ্ছে, এইটা একটা বিষয়। এই যে খুবই দ্রুত হয়ে গেল এবং মেয়েটাও খুব সুন্দরভাবে